আগের দিন আমরা যাবো। ও দাঁতে ব্যথা। ইয়ে তোল 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 একটু তোল, হবে হবে তোর দ্বারা হবে, তোল। ছোটবেলা থেকে এরকম একটা স্বপ্ন ছিল যে ঘরে এরকম একটা চেয়ার থাকবে, বসবো। ফাইনালি এখন নিজেদের চেয়ার। আর তোমাদেরকেও একটু হিন্টস দিয়ে দিলাম যে কিছু একটা নতুন খবর এটা নিয়ে আসবে। যে এই 1 কৌটো চিনি দিয়ে গেছিল, পুরো 1 কৌটো চিনি দুজন আধা আধা করে ঢাললো কফির মধ্যে। রেডি গোস টু এখানটাতে মানে লিটারালি কম্পিটিশন চলছে। একে দেখো, এ হচ্ছে এখন আমার স্যুপটা আস্তে আস্তে হামলা দিয়ে নিয়ে নিল বলে। বাবা আঙুল তুলে নাচ করছে, ওই দেখ বলবি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমাদের তিনজনের আমার পকের মাম্মা আর পকের মাম্মা, মামাই মাম্মা পকে, তিনজন মিলে আমরা আজকে ব্লগটা স্টার্ট করছি। ইয়েই! বল কিছু। কি বলবো? লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ফলো। ওকে যখনই বলি যে একটু ব্লগে কিছু কর, তখনই ও এসে মানে চুল ঠিক করাই শেষ হয় না। আমি এখনো ঘুম থেকে উঠে ব্রাশও করিনি। আমি তাই তো দেখবো আমার চুলটা আদৌ ঠিক আছে নাকি ঠিক নেই। হ্যাঁ, এখন বাজছে সকালে 11টা, ও এখনো ব্রাশ করেনি। মানে কতটা ডিসিপ্লিন ছেলে সেটা ভাবো। হ্যাঁ, বাড়িতে আসে, তাই আমরা 11টার সময় টেনে তুলি, যখন বাড়িতে বাজেনি। এখন 10:53 বাজে, মিথ্যা কথা বলে লাভ নেই না। যাই হোক, আজকে দাদা বলেছে আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবি? এরকম কবে বললাম? বললি তো কালকে। না, আমি এরকম কিছু বলিনি। কালকেও নিজে ঘুরে এসেছে, তো আজকে আমাদেরকে বলেছে যে কালকে আই ওয়াজ কিডন্যাপড বাই মাই ফ্রেন্ডস। এগুলো সব প্ল্যানিং করে করে ও এসেছিল। না, আমি কোনো প্ল্যান করে আসিনি। আমাকে যেখানে নেটওয়ার্ক থাকে না ওদের ফোন সেখানে ঢুকে গেছে। যেখানে গুলমা থেকে সেবক অব্দি কারণ নেটওয়ার্ক থাকে না, আমারও নেটওয়ার্ক ছিল না, জানি না ওদের ফোন কিভাবে চলে আসে। ঠিক আছে, ওইখানেই নিয়ে চল তাহলে আমাদেরকে, যেখানে না ওখানে রাস্তা খুব ভালো, মানে ভেঙে ভেঙে যেখানেই নিয়ে যেতে বলি সেখানেই আমরা রাস্তা খারাপ, কিন্তু ওর জন্য সব রাস্তা ভালো। ওখানে ধস করছে, এরকম করে ল্যান্ডস্লাইড। ঠিক আছে, তাহলে আমরা মানাবাড়ি যাবো, তাও ভালো, কিন্তু যাবো। যাই হোক, আজকে আমরা দাদা বলেছে যে কোথাও নিয়ে যাবে, যদি বৃষ্টি না থাকে তাহলে আমরা যাবো। ও দাঁতে ব্যথা। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। রান্নাঘরে জমজমাট আজকে বাবা মা দুজনে মিলে একটা ব্রেকফাস্ট রেডি করছে, যেটা আগের দিনও করেছিল। আর সেটা কেন করেছে সেটাও বলে দিচ্ছি। আগের দিন আমি খেয়েছি, তো ওটা দেখে দাদা খুব লোভ দিয়েছে, খুব মেসেজ করেছে, ফোন করে বলেছে কেন বুনুকে এত খাওয়ানো হচ্ছে। ভীষণ হিংসুটে। তার জন্য আজকে ওর সেই মনের স্বাদ পূরণ করার জন্য আজকে আবার আমি ফোন করে কিছু বলিই নাই। আগের দিন না, হিংসার ব্যাপার নেই। আগের দিন হচ্ছে বুনু আসার জন্য দেখি ব্লগে দেখলাম পুচকিটার বুনু ঘুমাচ্ছে, মামাই বুনু ঘুমাচ্ছে, বাবা মা দেখি পুরো একদম কি যেন ওটাকে বলে স্যান্ডউইচ করে রেডি। ব্লগে বলছে সারপ্রাইজ দিল বুনুকে। আর ঠিক তার 1 সপ্তাহ আগে না 2 সপ্তাহ আগে, তখন ওরা আসেনি। তখন এসে আমি বললাম যে মা আজকে আমি স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছি। মা বলে স্যান্ডউইচ বানানো খুব ঝামেলা, যা গিয়ে আলু নিয়ে আয় বাজার থেকে। তো বাজার থেকে আলু নিয়ে আসলাম। তারপর আমাকে বললো যে পেঁয়াজ কেটে দিলাম। তারপর আমাকে বলছে যে যদি খেতে হয় তাহলে পরে মেয়োনিজ নিয়ে আয়, এই নিয়ে আয়, ওই নিয়ে আয়। যাই হোক, মানে সব জায়গায় একটা হিংসে ব্যাপার, যার জন্য এত বোরিং একটা গল্প শোনাচ্ছে, ভীষণ লেন্দি একটা কিছু, যেটার মাথায় কারো ঢুকবে না আমি জানি। তো সেই জন্য আজকে ওর হিংসাটার জন্যই আজকে হচ্ছে আমরা সবাই মিলে ওকে আজকে প্রতিবাদ করলাম যে আমার বেলায় এত কষ্ট, ওর বেলায় সারপ্রাইজ। তোকে খাওয়াবো, তুই চিন্তা করিস না, তোকে খাওয়াবো। তো চলো। কি মা, আজকে দাদার জন্য স্পেশাল, আজকে ছেলের জন্য স্পেশাল। ফার্স্ট লট হয়ে গেছে, বাবা ফার্স্ট লট নিয়েও চলে এসেছে। কিরে খা, তোর জন্য বানানো, খা, অতিথি দেবো বাবা। মামাইটার যে কর্নফ্লেক্স নিয়ে বসে আছি, যেই দেখেছে মামাইয়ের হাতে এখন স্যান্ডউইচ, ও কর্নফ্লেক্স ছেড়ে চলে গেল স্যান্ডউইচ খেতে। কি বলবো, মামাকা ভাগনা হয়েছে, একদম মামাকা ভাগনা। প্লেট সাফা করে দিচ্ছে অথচ ফিডব্যাক দিচ্ছে না। কি রে বাবা, একের পর এক এসে চলছে। এটা কত নাম্বার? 5 নাম্বার এই নিয়ে। কেমন খাচ্ছিস সেটা বল। ও ওঠার জন্য কি করে যাচ্ছে। ওকে নিয়ে দাদা যাচ্ছে এখন একটু মানে ঘুরতে বলতে ওরই আড্ডার জায়গায়। তো এখন শুনকিদের বাড়িতে ছিল, ওর জুতো পরাতে নিয়ে গেছে, দাদাকে জাপটে ধরে আছে যে কারো কাছে যাবে না, ও এখন ঘুরতেই যাবে। দাদা আসলে পরে এটাই একটা যে কিছুক্ষণ মানে আরেকজন লোক থাকে যে পিয়ানকে কোলে নেওয়ার জন্য, ভাগে বেশি হয়, তো আমাদের একটু রিল্যাক্স হয়। দাদা নিয়ে গেছিল একে, আবিরার কাছে দিয়ে পাঠালো, এখন এসে শুনকির কোলে আবার করে দেখাচ্ছে যে আবার নিয়ে চলো, মানে ঘরে থাকবে না আমাদের সাথে। এই কি রে, খালি দুত্তো বেরু করলে হবে? খালি মাছের মাথা দিয়ে রুই মাছের ঝোল, ঝিঙে, আলু, পটল, বেগুন সব দিয়ে। এখানটাতে মাংস,
আর এটা হচ্ছে আমের আচার। পকে পকে 2টো থেকে 5টা অবধি প্রায় ঘুমালো। পকে তুই ঘুমিয়ে ঘুমিয়ে বড় হয়ে যাচ্ছিস। ঘুম থেকে উঠলো, তারপরেই দেখছি হঠাৎ করে আমার ছোটবেলার বান্ধবী আমাকে ফোন করেছে, তো একটা দেখা করার প্ল্যান করছে। ভীষণ শর্ট টাইমে প্ল্যানটা হয়েছে, ওরা বেরিয়েও গেছে। আমি এখন রেডি হলাম জাস্ট, তো যাচ্ছি এখন দেখা করে আসি। অনেকদিন হয়ে গেছে একটা গেট টুগেদার হয় না, বেশি না 2-3 জন মিলেই করবো। তো মা এখন বানিয়ে দিয়েছে এখানে ছানা, অনেকদিন ছানাও খাওয়া হয় না। তো ছানাটা খেয়ে দাদা যাবে আমাকে দিয়ে আসতে, ওরা অলরেডি বেরিয়ে গেছে। তো আমার একটু রেডি হতে লেট হলো জন্য আমি বললাম তোরা যা, আমাকে দাদা দিয়ে আসবে। পাপা মামা যাচ্ছে বেলু বেলু। হ্যাঁ আমার পকলাকে ছেড়ে আমি একদিনও যাইনি। ও মা পকলা টাটা করেছে, কি সুন্দর। টাটা যাচ্ছি তাও 1 ঘন্টার জন্য, কারণ এটা গেট টুগেদার। এখন সব বান্ধবীদেরই বিয়ে হয়ে গেছে, তো সবাই এসছে বাপের বাড়ি, আর কালকে পরশু সবাই চলে যাবে। ওরা তো আসে মাঝে মধ্যে, ওদের একটা দেখা হয়, বাট আমি যেহেতু থাকি না আমার আর দেখা হয় না, তাই আমি এখন এই সুযোগটা মিস করলাম না। রাস্তায় আস্তে আস্তেই দেখলাম যাদের সাথে দেখা করার কথা ওরাও আসছে, বাট ওরা একটু পেছনে আছে। আমি আসলাম এইখানে, যেই মলটাতে এসেছি আমরা, এই মলেই আমাদের দোকানটা একটু দেখতে। তো সেই যখন প্রথম কেনা হয়েছিল তখন একবার এসে দেখেছিলাম, তারপরে আর আসাই হয়নি, দেখাও হয়নি। তো আজকে আবার অনেক দিন পর ইচ্ছে হলো যে না একটু দেখে যাই। ইয়ে তোল 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 একটু তোল, হবে হবে তোর দ্বারা হবে, তোল, কষ্ট করতে হবে। এই যে এই হলো আমাদের দোকান, ওদিকে আছে ওয়াশরুম, আর এখানটাতে চেয়ার টেবিল কিছু রাখা আছে। এখন অবধি কোনো কিছু স্টার্ট হয়নি, তাই এখানে সমস্ত কিছুটা এলোমেলো, লাইট ফাইট কিছুই লাগানো হয়নি। লাইট লাগানো আছে রে কই? ও লাইট লাগানো আছে, বাট সুইচ কোনটা দাদাও জানে না। এই চেয়ারটা আমার ভীষণ পছন্দের একটা চেয়ার, ছোটোবেলা থেকে এরকম একটা স্বপ্ন ছিল যে ঘরে এরকম একটা চেয়ার থাকবে, বসবো। তো যাই হোক, ঘরে তো হয়নি, বাট এখানটাতে এখন একটু বসে দেখি। ফাইনালি এখন নিজেদের চেয়ার। কেমন লাগছে জানিও আমাকে। আর এই দোকানটা নিয়ে আরও অনেক ইনফরমেশন বা কোনো গুড নিউজ বলতে পারো, সেটা খুব তাড়াতাড়ি আসবে। তো যখন আসবে তখন সেটা শেয়ার করবো, ওটা আমি শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড। আর তোমাদেরকেও একটু হিন্টস দিয়ে দিলাম যে কিছু একটা নতুন খবর এটা নিয়ে আসবে। কি খবর না খবর সেটা আরেকটু কিছুদিন ওয়েট করো, তখন দেখা যাবে। দাদা এই জন্য এটা খুলতে যাচ্ছিল না, যাতে ঝামেলা হবে, বাট আমি বললাম না আমি এটাতে বসবো। এখন আবার ওকে দিয়েই আবার পুরো কভার আপ করা। দাদা আমাকে এখানটাতে রেখে চলে যাবে, আমি পরে ওদের সাথেই চলে যাব, বা যদি ওরা অন্য কোনো প্ল্যান থেকে থাকে তাহলে দাদাই আবার আসবে নিতে, দাদা আমাকে নিয়ে যাবে। নিতে চলে আসবি টাইম মতন, তুই আমার ড্রাইভার আজকের জন্য তুই আমার ড্রাইভার। তো যাই হোক, একবার উপর থেকে দেখিয়ে দিই যে আমরা ছিলাম এখানটাতে, ওপরের ওই ফ্লোরটা আমাদের, মানে ওখানকার দোকানটা আমাদের। আর এখন আমাদের আসার কথা ছিল এখানটাতে ক্যানন ক্যাফেতে, বাট এটা বন্ধ। তো ওরা হয়তো ওই পিৎজা ক্যাফেতে ঢুকেছে। হাই, এই যে আমি দুজনকে পরিচয় করাই। অর্পিতা আমার ব্লগে ফার্স্ট টাইম, আর রুবিকে আগেও অনেকে আমার জন্য তো চ্যানেলে কতগুলো কন্টেন্ট তুই পাইছিস। আরে ওটাই তো বললাম, অনেক আগে যারা দেখতো তারা চেনে রুবিকে, বাট অর্পিতা হচ্ছে প্রথম, তাই না? তো আমরা হচ্ছে কবে থেকে চিনি একে অপরকে? ক্লাস 5 থেকে। আর এটা 2024, 2005 থেকে 2024। ক্যালকুলেশন করে বল কত বছর হলো? 19 বছর। আমি ক্যালকুলেশন করলাম না, কারণ আমি অঙ্কে ভীষণ কাঁচা। ওরা বললো, আমি অন্ধভাবে বিশ্বাস করলাম যে আমরা 19 বছর ধরে চিনি। আর বলছে যে ক্রেডিটটা কার সেটা দিতে, তো ক্রেডিটটা এখানটাতে ক্রেডিট গোজ টু রুবি। একদম, কারণ ও যদি আমাকে না কল করতো আমি জানতাম না, আমার জানার কথাও ছিল না। বললাম যে লাস্ট মোমেন্টে রেডি হয়ে আসলাম। তো যাই হোক, এখন এগুলো টপিক ছেড়ে আমি আগে একটু আড্ডা মারি। অনেকদিন পর দেখা, 1 বছর 1.5 বছর পরে। তো তারপরে আবার আমরা ওই কর্নারের টেবিলটাতে ছিলাম, এখন চলে আসলাম এই কর্নারে। কিন্তু এখন অবধি অর্ডার করে উঠতে পারলাম না, ডিসাইডই করতে পারছি। স্যুপ এগ। তো যাই হোক, ফাইনাল অর্ডার করা হলো। ওরা দুজন করলো কফি, আমি করলাম একটা স্যুপ। তো এই জায়গাটাতে আসলাম ফটোশ্যুটের জন্য। এই জায়গাটাতে এত সুন্দর লাইটিং আছে না, তো ভাবলাম এখানটাতে বসলে পরে সুন্দর ফটোশ্যুট করা যাবে। জানিস তো, বাইরে বসলে পরে আরও ভালো ফটোশ্যুট করা যেত। সুন্দর টেবিলটা আছে। এই যে কফি এসে গেছে আমার স্যুপের জন্য, এখন আমি ওয়েট করি। এটা কি, আমি ভাবলাম একটু আর্ট করা থাকবে, হার্ট শেপ, রুবি লেখা থাকবে, অর্পিতা লেখা থাকবে। কেন এটা হলো না? এরকম কেন আসলে সাদা মাটা, তার উপরে একটুখানি চক পাউডার দেওয়া। এদের কফি ঠান্ডা হয়ে গেল ফটোশ্যুট করতে করতে। এখন
ঠান্ডা হওয়ার পর খেয়ে দেখছে চিনি কম। এখন এই যে এই 1 কৌটো চিনি দিয়ে গেছিলো, পুরো 1 কৌটো চিনি দুজন আধা আধা করে ঢাললো কফির মধ্যে। ফটোটা কিন্তু অ্যাকচুয়ালি অর্পিতা তোলে নাই। হ্যাঁ আমি ওদেরকে বললাম আমি তো কফি নিইনি, কিন্তু আমি তো কফির কাপটা নিয়ে ফটো তুলবো। ওদের তোলার পরে আমি একটু তুললাম। বুঝতে হয় না, আমার তো স্যুপই আসছে না। আমি জানি না স্যুপটা আজকে আসবে না, বাড়িতে গিয়ে প্যাক করে খেতে হবে। এতক্ষণে আমারও সামনে কিছু খাবার আসলো। আহা, একে দেখো, এই হচ্ছে আসল। আমি ওর কফি কাপটা নিয়ে একটু ফটো তুলেছি জন্য এখন আমার স্যুপটা আস্তে না আস্তে হামলা দিয়ে নিয়ে নিল। বলে এখন দাঁড়া, লোকের কাপ নিয়ে ফটো তুলেছিস, এখন আমি তোর স্যুপ নিয়ে ফটো তুলবো। এই যে দিদি হয়েছে আপনার ফটো তুলো, আমি গরম গরম স্যুপ খাবো। আপনাদের মতন ঠান্ডা ঠান্ডা কফি, মানে যখন আমার ফটোশ্যুটটা হবে তারপর দেখবো আমার স্যুপের বাটি আধা। যাই হোক, এখানটাতে মানে লিটারালি কম্পিটিশন চলছে, কে কার কফি নিয়ে ফটো তুলবে, কে কার স্যুপ নিয়ে ফটো তুলবে। তো আমি যেহেতু এতক্ষণ ওদের কফি কাপ নিয়ে ফটো তুলেছি, তাই জন্য এখন আমার স্যুপটা নিয়ে ফটো তুলছে। এই মোমেন্টসগুলোই এরকমভাবে ক্যাপচার করে করে রাখবো, যাতে কিনা ফিউচারে গিয়ে যখন বয়স হয়ে যাবে তখন এগুলো দেখতে ভালো লাগবে যে আমরাও কতটা ইয়াং ছিলাম। তাই কিনা এটা বল, এটা আমি ঠিক কথা বললাম কিনা? হ্যাঁ, যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের বয়সী হবে তখন যা বলবে মাম্মা তোমরাও একদম ইয়াং ছিলে। আমার অলরেডি ছেলে, ওর অলরেডি মেয়ে, আর ওর প্ল্যানিংয়ে আছে, তাই তো? বেরোলাম জাস্ট আমরা মানে বাইরে, এখনো অবধি বাড়ির জন্য বেরোয়নি। এখানটাতে এখন এই যে ছোট্ট একটা বাইরের টেবিল আছে, সুন্দর 3টে চেয়ার আছে। এখানটাতে যখন ঢুকেছি তখন থেকে মনে হচ্ছে এখানে এসে ফটোশ্যুট করবো, বাট যেহেতু খাবার ভেতরে অর্ডার করা হয়ে গেছে তাই বাইরে আসিনি। অলরেডি অর্পিতা এখানে বসে পড়েছে, তো একটু এখান থেকে ফটোশ্যুট করি, তারপরে এখান থেকে সোজা বাড়ি। দাদাও চলে এসছে আমাকে নিতে, আমিও জাস্ট আসলাম। এখন কোথায় যাব? আমি তো খেয়ে আসলাম, এবার বাড়ির জন্য ও বলছে চল রোল খেয়ে আসি। চল চল খাবো, চল খা। বাজার থেকে ওরা চলে গেল বাড়ি, আর আমি দাদার সাথে আসলাম এখানটাতে রোল খেতে। এখানকার ফেমাস রোল আমি আগে আমার ব্লগে অনেকবার দেখিয়েছি। এখানটাতে হচ্ছে আমাদের চিকেন এগ রোল, ইয়ামি ইয়ামি। তো এই যে এগ রোল হাতে চলে আসলাম বাড়িতে। অনেকক্ষণ পরে পোকলে আমাকে দেখবে। ওকে আমাকে এই যে তোমার এটা ওকে দুই একবার বলেনি না, দুই একবার বাবা আঙ্গুল তুলে নাচ করছে, ওই দেখবার খুশি মামা কি খুশি দেখো। কেমন লাগলো বান্ধবীদের সাথে দেখা করে? রিফ্রেশমেন্ট, অনেকদিন পর দেখা হলো। কালকে আবার একটা প্ল্যান হচ্ছে যে একটু ঘোরার। হ্যাঁ, কালকে আরো সবাইকে বলা হলো যদি সবাই সময় দিতে পারে তাহলে পরে কালকে একটা প্ল্যান হবে। এখন অব্দি কনফার্ম না। আচ্ছা চিৎকার করছে কেন? এই যে সবার হাতে রোল, এই রোল দেখেও চিৎকার করে যাচ্ছে। খাবার নিয়ে এসে গেছি ওকে খাওয়াবো বলে। এখন যেহেতু মোবাইলটা মার কাছে আছে, সমানে আমার কাছে এরকম করে চেয়ে যাচ্ছে মোবাইলে কার্টুন দেখবে। না পাকে না পাকে কি লাগবে বলো দিদিকে, বলো দাও মোবাইল দাও। তো এখানটাতে এখন প্রিয়ান জেদ করছে একটু কার্টুন দেখার জন্য, যেটা ছাড়া ও খেতেই চায় না। জানি এই অভ্যেসটা খারাপ, বাট অনেকটা আগের থেকে ধীরে 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 কম করা হয়েছে। আর চেষ্টা করছি আরও হালকা করার, বাট সব কিছুই তো টাইমের ব্যাপার, অভ্যেসের ব্যাপার। ওখানটাতে যেহেতু আমি একা থাকতাম তাই এই মোবাইলটাই ছিল আমার কাছে একটা আসল অস্ত্র ওকে চুপ করানোর। বাট এখন সেই জায়গাটার থেকে অনেকটা কমে গেছে কার্টুন দেখা, আর শুধুমাত্র খাওয়ার টাইমেই প্রিয়ান এখন কার্টুন দেখে। আর এই অভ্যেসটাও ধীরে 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 চেষ্টা করছি আরো কম করার। তো চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।